नमस्कार बंधुरा आज पयला जुलाई আমরা শুরু করছি আজকে দৈনিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। পয়লা জুলাই কিন্তু চন্দ্র অবস্থান করছে চন্দ্র মঙ্গল যোগের মধ্যেই এবং চন্দ্রের অবস্থান মেষ রাশিতে এবং চন্দ্র আজকে কিন্তু সুখের কারক গ্রহ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। যে শুক্র অবশ্যই কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত হয়ে মিথুন রাশিতে দারিদ্র যোগ সৃষ্টি করেছে। তো প্রথমত আজকে যে বিষয়গুলো আমরা ফার্স্ট গুরুত্ব দেবো, এই মুহূর্তে যে মহাজাগতিক দুটো বড় ঘটনা ঘটেছে তার মধ্যে বুধ রাশি পরিবর্তন করে বুদ্ধির কারক গ্রহ মনের রাশিতে প্রবেশ করেছে এবং অবশ্যই কিন্তু শনির কিন্তু বক্রতা প্রাপ্তি ঘটেছে। দীর্ঘ 30 বছর পর সে কুম্ভ রাশিতে অবস্থানরত সক্ষেত্রী অবস্থায় কিন্তু অবশ্যই বকরি হয়ে গেছে। তার একটা বড় প্রভাব আমাদের জীবনে পরিবর্তনমূলক বেশ কিছু বিষয় পড়ছে এবং আগামী সময়েও পড়তে চলেছে। আমি আপনাদের যে দুটি ভিডিও আপডেট দিচ্ছি এই দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন। এই বিষয়গুলো যে পরিবর্তনগুলো পাচ্ছেন সেগুলোর ওপর অবশ্যই একটু নজর রাখুন। আজকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে এবং চন্দ্র মঙ্গল যোগের মধ্যে যে চন্দ্র আবদ্ধ আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের মনের ভেতরের যে রাগ, জেদ, প্রতিশোধ, স্পৃহা, কোনো বিষয়ে কোনো অবদমিত কিছু বেদনা, এগুলোকে কিন্তু কোনো না কোনোভাবে বাড়িয়ে রাখছে। তবে ভালো কথা এই যে সুখের কারক গ্রহ শুক্রের নক্ষত্রে থাকার জন্য মানুষের মধ্যে জ্বালা পীড়া ইত্যাদি যন্ত্রণা থাকতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু সুখানুভূতি, কোনো কিছু সুখপ্রাপ্তির ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, নতুন করে কিছু করে দেখানোর ইচ্ছা, প্রেম সম্পর্ক রিলেশনশিপগুলোর মধ্যে অবশ্যই নিজেকে একটু খুঁজে পাওয়া, এই ধরনের বিষয়গুলোতে তারা কিন্তু অবশ্যই এখানে ভালো ফল পেতে চলেছেন এবং সামনের দিকেও কিন্তু তারা এই বিষয়গুলোয় ভালো ফল পাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আজকের দিনটা গুরুত্ব পাচ্ছে এবং যেহেতু এখানে চন্দ্র এবং শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা সংযোগকারী দিন আজকের দিনটা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের দিনটা উদ্যোগপূর্ণ দিন, কারোর সঙ্গে যোগাযোগের জন্য ভালো দিন, কোনো ক্রিয়েটিভ কাজ শুরু করার জন্য ভালো দিন এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমি মনে করি কাউকে রাজি করানো, কাউকে কিছু বোঝানো, কাউকে কিন্তু প্রপোজাল দেয়া, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো দিন। এই যে ভরণী নক্ষত্র, এই ভরণী নক্ষত্রের যে ক্যারেক্টারিস্টিক, এটা একটু যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আজকে সারাদিনের ট্রেন্ডটা বুঝতে পারবেন। দেখুন, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং এই নক্ষত্রে একটি রূপক ছবি কিন্তু অ্যাস্ট্রোলজিতে কল্পনা করা হয় এবং সেটা দেখানো হয় যে প্রজননতন্ত্র অর্থাৎ ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই প্রজননতন্ত্র কেন? কারণ প্রজননের মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার কিন্তু এই পৃথিবীতে হয়। তেমনই কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা নতুন কিছু করে দেখানো, নতুন কিছু সমাজকে দেয়া, নতুন কিছু উদ্ভাবন করা এবং নতুনত্বের ছোঁয়া আছে এমন কিছু সবার সামনে আনা, এগুলোতে কিন্তু তারা খুব পারদর্শী হন। তাই আজকের দিনে যদি দেখেন একজন বিজ্ঞানী, একজন রিসার্চার, একজন লেখক, একজন আর্টিস্ট, একজন যে কোনো ধরনের চিন্তাশীল ব্যক্তি, একজন সোশ্যাল মোটিভেটর, এমন কিছু আজকের দিনে সৃষ্টি করার দিকে এগোতে পারেন যেটা হয়তো আগে কেউ করেননি বা নতুন কিছু পথ দেখানোর একটা রাস্তা পেতে পারেন। ভরণী নক্ষত্রে এই গুণটা কিন্তু আমরা দেখতে পাই এবং যেহেতু শুক্রের নক্ষত্র ন্যাচারালি ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট, এই শখ শৌখিনতার প্রতি আকর্ষণ এগুলো থাকে। ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। যারা কোনো মিডিয়া রিলেটেড প্রফেশনে আছেন, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি, নিউজ ইন্ডাস্ট্রি, এগুলোতে যারা আছেন, তাছাড়া সোশ্যাল মিডিয়ায় তো এখন বহু মানুষ আছেন, সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা ভয় ভীতি বা অতিভৌতিক বিষয়গুলো থাকে, যারা এই ধরনের বিষয়তে একটু ভয় পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কোনো ছোটো ঘটনা, স্বপ্ন দেখছেন ইত্যাদি, এগুলো কিন্তু মানসিক কিছুটা ক্লেশের কারণ হতে পারে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং শুক্রের ভেতরে অবশ্যই কিন্তু আকর্ষণ বল থাকে। তো এটা কিন্তু একদিক থেকে ভালো, যেমন আপনি ধরুন একজন ভালো ব্যবসায়ী, আপনি ধরুন একজন সেলস পারসন, সেগুলো ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণভাবে কিছু অসাধু ব্যক্তি কিন্তু তাদের এই বল কাজে লাগিয়ে আপনাকে কিন্তু মাথা মুড়িয়ে কিছু কাজও করিয়ে নিতে পারে। সেদিকটা অবশ্যই সকলের খেয়াল রাখা দরকার। যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে, এখানে কিন্তু স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজে যারা যুক্ত আছেন, মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, জেনারেল ক্ষেত্রে তারা কিন্তু বহু বিষয় আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আজকের দিনটায় আমি যদি অন্যভাবে আজকের দিনটাকে আরও দেখি, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আজকের দিনটায় মানুষের মধ্যে কোনো যদি প্রবৃত্তিগত বিষয় থাকে, যেমন নেশাপানের প্রবৃত্তি, মোবাইল গেম, কম্পিউটার গেম, কোনো খাওয়া দাওয়ার প্রতি বিশেষ আকর্ষণ, অ্যাডিকশান, এই যে আসক্তি, এই আসক্তি কোনো না কোনো ক্ষেত্রে বাড়তে পারে। তো এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটায় জেনারেল পড়াশোনাগুলো ভালো যাবে, কিন্তু ফাঁকিবাজি টেন্ডেন্সি যাদের আছে, কাজ ফাঁকি দেওয়া, পড়াশোনায় ফাঁকি দেওয়া, সংসারের কাজ না করা, একটু অলসতা যাদের ভেতরে কাজ করে, তো সেই গুণগুলো কিন্তু আজকের দিনে মানুষের মধ্যে বাড়তে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, আপনার প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হবে, ডিটেল হবে, সব
প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে এখনই কিন্তু ফলো করবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে শুক্রের নক্ষত্রটা আপনারা বুঝতেই পারছেন যে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক দিন এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছুটা ঘনিষ্ঠ মুহূর্তে একে অপরের সঙ্গে সময় কাটানো, এই ধরনের বিষয়গুলো আপনারা পাবেন। এই বিষয়গুলো আমি মনে করি আজকের দিনটা খুবই ভালো এবং পজিটিভ কাটবে এবং শুক্রের প্রভাব আজকের দিনে থাকবে। তবে ভরণী নক্ষত্রের ভেতরে যে প্রভাব থাকে সেখানে আমরা যদি দেখতে পাই কিছু অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিস বা কিছু গোপন প্রেম, এগুলোর গ্রোথও কিন্তু থাকবে। সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু এই ধরনের গ্রোথ কিন্তু হরস্কোপে থাকার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে এবং দাম্পত্যভাবে আমি মনে করি গত দিনের তুলনায় ভালো। তবে যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক যোগ থাকে, মাঙ্গলিক দোষ যাদের ছকে আছে, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে, একটু কোনো না কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি একটু মতের অমিল ইত্যাদি এগুলোর সম্ভাবনাও থাকতে পারে। এই বিষয়টা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আজকের দিনটায় আমি মনে করি আর্থিকভাবে একটু খরচপ্রবণ দিন থাকবে। ভোগ সুখ চাহিদা, আপনার কিছু কেনাকাটি, বিলাসিতা, এগুলোর প্রতি আপনার আকর্ষণ বল অত্যন্ত বাড়তে পারে। কিন্তু জেনারেলি এটা বাদ দিলে কিন্তু আজকের দিনটায় আপনি আর্থিকভাবে কোনো প্রকল্পে ইনভেস্ট, সেভিংস, ফান্ডিং করতে পারেন। যেহেতু দারিদ্র যোগ চলছে, সূর্য শুক্র যোগ, ফাটকার ক্ষেত্রে একটু মেপে ঝুপে এগোবেন। আনলিমিটেড কিছু বিষয় আপনি এগোবেন না, যেখানে কোনো রিস্ক ফ্যাক্টর খুব কাজ করছে, হলে ভালো, না হলে আপনার খুব ক্ষতি হতে পারে, সেগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু এগোবেন না। এগুলো মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর আমি এটা বলতে পারি আজকে সারাদিনের মধ্যে রোগ ভোগের মধ্যে পেটের গোলমাল, হজমের সমস্যা, গত দিনের কিছু রোগ ভোগের বিষয় প্লাস ব্লাড প্রেশার রিলেটেড কিছু সমস্যা টুকিটাকি ক্ষেত্রে আসতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থাকা প্রয়োজন। ইতিমধ্যে শনি বকরি এবং বুধের ট্রানজিটের জন্য হাড়ের ব্যথা বেদনা, কিছু বিষয় স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলো বিষয় আপনাকে কিন্তু একটু নোটিসে রাখতে হবে। এবার আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্রগত ক্ষেত্রে আমি ভরণী নক্ষত্র সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের বললাম। তো লগ্ন হোক বা রাশি, আপনার যদি নক্ষত্র ভরণী হয়, যদি হয় অবশ্যই পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয়, তাহলে দিনটা ইমোশনাল তো কাটবে, তার সঙ্গে পজিটিভও কাটবে। আজকে যদি আপনার নক্ষত্র বা আপনার যদি জন্ম নক্ষত্র রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা হয়, সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ কাটবে, ভালো কাটবে। সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে। বুধের 3 রাশির নক্ষত্র অবশ্যই অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এবং কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেটা দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে অবশ্যই কিন্তু ভোর 6টা 40 থেকে সকাল 8টা 20-র মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 3টে 1 থেকে দুপুর বা বৈকাল 4টে 41-এর মধ্যে। এই সময়গুলো বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি আপনারা কিন্তু অবশ্যই পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে, আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন সেটা অবশ্যই কিন্তু 6 সংখ্যা, যার মধ্যে রোম্যান্টিক কিছু মুহূর্ত, কিছু আবেগঘন বিষয় এবং কিছু নতুন কর্মের খোঁজ থাকতে পারে। তো এই 6 সংখ্যার ভেতরে কিন্তু ফিমেল সূচক বা শুক্র, যে কোনো মহিলা সূচক পাওয়ার এখানে কিন্তু ইনসিস্ট করে। তো এই ধরনের বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকতে পারে। আজকের অবশ্যই যদি দেখি রং হচ্ছে অফ হোয়াইট কালার, মেষ লগ্ন এই রঙটি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু হলুদ এবং সাদা লালও ব্যবহার করতে পারেন। এখানে বৃষর ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে বৃষর ক্ষেত্রে যে ব্যবহারিক রঙগুলো তার মধ্যে অফ হোয়াইট বা হালকা হলুদ রং, পুরো পিওর ইয়েলো বা হলুদ রং, লাল, নীল এবং সবুজ, এই রঙগুলি কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে কোনো খরচের যদি মাত্রা অতিরিক্ত বিষয় থাকে আপনার লাইফে বা দাম্পত্য সমস্যা চলে, তাহলে লাল রঙটা অ্যাভয়েড করবেন। তার বদলে আপনারা কমলার কোনো শেডও ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে সবুজ ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, সাদা লাল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, অবশ্যই কিন্তু হলুদ রং। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে যে রঙগুলি পড়ছে তার মধ্যে অবশ্যই কিন্তু আজকের দিনে ব্যবহার করতে পারেন সাদা, কমলা
লাল, অফ হোয়াইট। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, হলুদ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সবুজ, সাদা, লাল, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু নীল রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, অবশ্যই এখানে সবুজ ব্যবহার করতে পারেন এবং নীল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, নীল এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, লাল, হলুদ এবং অফ হোয়াইট কালার, আর হালকা আকাশিও ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা। রঙটা শুধুমাত্র আজকে এই লগ্ন সাপেক্ষে বললো, যারা লগ্ন জানেন না তারা এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নের বেসিসে আলোচনাটা দেখবেন, আর লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করা যাক আলোচনা। আপনার ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন আজই। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র তো আপনাদের লগ্ন বা রাশিতেই অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। শুক্র তৃতীয়ভাবে এখন অবধি অবস্থান করছে। শুক্র এই যোগাযোগ বাড়াবে, আর্থিক ক্ষেত্রে কিছু সম্ভাবনা, সেভিংস, ফান্ডিং এগুলোকে বাড়াবে। আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার রাখবে, কিন্তু কিছু বিষয় একটু অলসতা রাখবে, একটু আজকের দিনটা থাক অন্য দিন করবো, এই ধরনের বিষয় কিছু রাখতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্র ইমোশনাল কাটবে। লগ্নে চন্দ্রমঙ্গল যোগ এখনও চলছে। অল্পেতে একটু রাগ, অল্পেতে একটু জেদ এগুলো থাকার প্রবণতা রয়েছে, এটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। টার্গেট ভিত্তিক স্পেসিফিক কোনো কাজ আজকের দিনে করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কিছু রোম্যান্টিক মুহূর্ত পেতে পারেন। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা আমার মনে হয় একটু দুর্বল। এখানে কিন্তু সূর্য শুক্র যোগের প্রহেতু প্রভাব চলছে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। আর আমি এটা বলতে পারি আজকের সারাদিনে অবশ্যই ভাই বোন, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। জেনারেল ব্যবসায় স্ট্রং থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ, উন্নতি অবশ্যই কিন্তু বজায় থাকবে। হাতে কানের ব্যথা বেদনা কিছু অংশে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা বুধের ভিডিও অবশ্যই দেখবেন। বুধ চতুর্থভাবে আপনাদের গৃহ, মন, মানসিকতা এবং অবশ্যই কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর বড় প্রভাব বিস্তার করছে। এবং শনির যে বক্রতা প্রাপ্তি হয়েছে সেটা আপনাদের ওভারঅল ভাগ্য, প্রাপ্তি, আপনাদের উন্নতি, কর্মের ওপর একটা বড় প্রভাব ফেলবে। অবশ্যই ভিডিও দুটি দেয়া আছে, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে দিনটা বিশেষ, কারণ এখানে কিন্তু আজকে শুক্রের নক্ষত্রের প্রভাব। আর শুক্রের জাতক জাতিকা হচ্ছেন আপনারা। যেহেতু চন্দ্র দ্বাদশ এবং শুক্রের অবস্থান রাশির দ্বিতীয়, কিছু খরচ হবে এবং সেই খরচগুলো আপনার ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতায় হতে পারে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু এই সময় সফলতা লাভের যোগ আছে। লো অর্গান ডিজিজের বিষয়, চোখের সমস্যার বিষয়, গাইনি সমস্যার বিষয় একটু সতর্ক থাকবেন। কথা বেশি যারা খান ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির। সূর্য শুক্র যোগ থাকলে হেভি ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন। রিচ খাবার দাবার, কিছু সুস্বাদু খাবার দাবার, কিছু বিষয় আপনার কোনো খাবারের প্রতি আসক্তি থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সম্পর্ক, রিলেশনশিপের অন্য পার্টগুলো ভালো যাবে। পরিবারে কারুর আগমন, যোগাযোগ এগুলো হতে পারে। টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। কিছু আত্মীয় স্বজনের সঙ্গে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। মেডিকেল কাজ যদি করতে পারেন, তবে চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ এগুলো একটু আপনাকে ভোগাতে পারে। তবে উদ্যোগপূর্ণ দিন থাকবে। নতুন কাজে সফলতা লাভের যোগ থাকবে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আজকে আশা করতে পারেন। সোশ্যাল লাইফ ভালো যাবে। জেনারেল ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। মেডিকেল ইত্যাদি প্রফেশনে যারা আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করছেন, ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, ঘুরে ফিরে যে কোনো ট্রান্সপোর্ট ইত্যাদির কাজ যারা করছেন, ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আমি লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার কথা বলবো এবং আত্মীয় স্বজনের মতকে গুরুত্ব দেবেন। অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন। কিছুটা আজকের দিন একটু সময় অপচয় হবে, এটা জেনে রাখবেন। তবে মেন্টাল রিল্যাক্সেশন, এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং অবশ্যই এখানে শুক্রের কানেকশান। আয় ভাব শুভ থাকলেও কিছু ব্যয়ের মাত্রা এই সময় কিন্তু থাকতে পারে। সেটা ম্যাক্সিমামই আপনার ভোগ, সুখ, ইচ্ছা, চাহিদা পূরণ এগুলো কিন্তু হতে পারে। সাধারণ কেনাকাটিগুলো করা যেতে পারে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে আপনি আজকের দিনে ভাবনা চিন্তা করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। চোখের সমস্যা তথা পেটের গোলমাল, মাইগ্রেনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। কর্ম নিয়ে আজকের দিনটা পজিটিভ। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কাজের জায়গায় কিছু পজিটিভ ঘটনা ঘটা সংঘবদ্ধ প্রভাব থাকবে। আর বিদ্যা, বুদ্ধি, বিকাশ, অনলাইনের কাজগুলো আজকের দিনে ভালো যাবে।
ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। সন্তানের থেকে পরামর্শ আজকের দিনে আপনি নিতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার ঘরে শুক্রের দৃষ্টি, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে এই ধরনের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা অবশ্যই পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। এবং এখানে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আমি মনে করি ওভারঅল ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করার ক্ষেত্রে ভালো। ফিনান্সিয়ালি কোনো ইম্পর্টেন্ট কাজ করার থাকলে আপনার কর্মক্ষেত্রে সেগুলো করতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো সুবিধাজনক জায়গায় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলতে পারি, আজকের দিনটায় একটু হলো খানপানের বিষয়টা নজরে রাখবেন। যারা গান বাজনা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্রের কানেকশন এবং শুক্রের দ্বাদশ গোচর বর্তমানে হচ্ছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদি প্রয়োজনীয়তা পড়তে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। যে কোনো সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যে আজকের দিনটা পজিটিভ থাকবে। তবুও তার মধ্যে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। রোজ নামচা কিছু পরিবর্তন হতে পারে। দিনটা জেনারেলি কর্মমুখী থাকবে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগে আজকের দিনটা পরিপূর্ণ থাকবে। জেনারেল ব্যবসার মধ্যে আজকের দিনটা খারাপ না, তবে শনি বকরি হয়ে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মেপে ঝুপে এগোতে হবে। চলতি মামলা মোকদ্দমা ইত্যাদি থাকলে আপনাকে কিন্তু খুব মেপে ঝুপে এগোতে হবে এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার কোনো বিরোধিতা, কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনো প্রবলেম, ডিসপিউট থাকলে এগুলো একটু হলেও এই সময় কিন্তু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো উচিত হবে বলে মনে হয়। বুধ যেহেতু আপনাদের লগ্নে প্রবেশ করছে, অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, কানেকশান আসবে, কিন্তু তার সঙ্গে মনে চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু কিছুটা বুধ বাড়িয়ে দেবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র কর্মঘরে থাকার জন্য জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি পেশাগত ক্ষেত্রে ভালো যাবে। অনলাইন চাকরি, ব্যবসা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর অবশ্যই সামাজিকভাবে আজকের দিনটা অবশ্যই পজিটিভ থাকবে। সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যদি কাজ করেন, মেডিকেল ফিল্ডে থাকেন, ভালো ফল পাবেন। আর এইটুকু বলবো, চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আপনার ভেতরে আর্টিস্টিক ট্যালেন্ট ইত্যাদিগুলো প্রকাশ পাবে। কিছু বিষয় ভোগ সুখের চাহিদা, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলো কিন্তু কিছুটা বেশি মাত্রায় থাকবে। আপনার অবশ্যই বুধের ট্রানজিট সহ শনির বক্রতা প্রাপ্তির প্রভাবে আপনাদের ঢাইয়ার প্রভাব, শনির যে ঢাইয়া চলছে কর্কট রাশি সেটা কিন্তু কমেছে। কী ফল পাবেন না পাবেন ডিটেলে সেখানে আলোচনা করা হচ্ছে, অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম সিংহলগ্ন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির ভাগ্যস্থানে এবং কর্মপতি শুক্রের কানেকশন। শুক্র এখন একাদশে। দেখুন, কর্ম সংক্রান্ত বা কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকলে নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি এই সময় সহায় হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, ছোটোখাটো কমিউনিকেশন এগুলো ভালো হবে। ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো, কিছু কেনাকাটি করা যেতে পারে। সন্তান নিয়ে ভাবনা চিন্তা, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা এগুলো আজকের দিনে করা যেতে পারে। চন্দ্র এবং মঙ্গলের কানেকশন থাকার জন্য গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত দূরে জমি জায়গা কেনা, কোনো ধরনের জমি জায়গা সেল করা এই ধরনের গ্রোথগুলো অবশ্যই হরোস্কোপে থাকতে পারে। আর আমি এটুকু বলবো, অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল এগুলো আসবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এটা অবশ্যই আমরা দেখব যারা অলরেডি বিদেশে, রাজ্যের বাইরে, দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। সেটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকের দিনটায় যে কোনো ক্ষেত্রে পড়াশোনার মধ্যে টেকনিক্যাল পড়াশোনা, অনলাইনে পড়াশোনা এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে বলবে এবং দাম্পত্য বিষয়, কারণ শনি সবে সবে বকরি হয়েছে, এই ফল কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এই ফলের পরিবর্তনের সঙ্গে একটু খাপ খাইয়ে বা মানিয়ে চলাটা অবশ্যই দরকার। বিস্তারিত জানতে শনি ভিডিও এবং বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। বর্তমানে বুধ দ্বাদশ গোচর করছে, লং টার্ম ইনভেস্ট বা ইত্যাদি ক্ষেত্রে ভালো, সাধারণ কিছু খরচ একটু বাড়িয়ে দেবে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে, সঙ্গে মঙ্গল যোগ এবং শুক্র বর্তমানে অবস্থান করছে কর্মভাবে এবং শুক্রের কানেকশন। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ, কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু চেঞ্জ হওয়া, ট্রান্সফার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র অষ্টমে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু কাজে বাধা এবং বাধার মাধ্যমে অগ্রগতি, এটাও কিন্তু হরোস্কোপে থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই, সেখানে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যেই থাকবে।
থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জের সম্ভাবনা রয়েছে, মামলা মোকদ্দমা ইত্যাদি শুনানি কিছু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইনের কাজকর্ম এগুলো কিন্তু ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। এবং খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। টাকা কড়ি বিষয়ে যদি কোথাও আটকে থাকে পয়সা কড়ি, সেগুলো কিন্তু উদ্ধারের জন্য আজকের দিনে প্রয়াস করা যেতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং আজকের দিনটায় আর আমি এটুকু বলবো, ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, পারিবারিক কাজে অগ্রগতি থাকবে এবং এখানে গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে দেখুন শনি যেহেতু বক্রি হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসছে এই সময়, অবশ্যই বিষয়টা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে খুব ছোটোখাটো বিষয়গুলোকে একটু মানিয়ে চলবেন। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন বা ইত্যাদি কোনো বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটায় লিঙ্ক দেওয়া রইল। আর বুধ যেহেতু একাদশে প্রবেশ করছে, এর অল্প সময় কিন্তু ভালো বেনিফিট আছে আপনাদের কর্ম, আপনাদের ভাগ্য পরিস্থিতির ওপর, অবশ্যই সেটা পাওয়ার চেষ্টা করুন। বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দিনটা বিশেষ, কেন তুলার অধিপতি শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান। এখানে সুখ, স্বাচ্ছন্দ্য, আবেগ, অনুভূতি এগুলো কিন্তু বেশি আপনার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে। শুক্রের অবস্থান বর্তমানে ভাগ্যস্থানে হওয়ার জন্য, ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা আপনার সহায় হবে। বেশ কিছু কাজে অগ্রগতি, উন্নতি, চটপট কাজগুলো হয়ে যাবে, এগুলো সম্ভাবনা থাকছে। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে। তবে শনি বক্রতা প্রাপ্তির ক্ষেত্রে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে বড় রদবদল একটা হতে চলেছে। এই মুহূর্তে প্রেমের যে বিষয়টা আপনাদেরও একটু নজরে রাখা প্রয়োজন। যদি কিছু নেগেটিভ দেখেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, সেখানে কিন্তু খুব দ্রুত মোড় ঘুরতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্ম বিষয়ক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কোর্ট কাছারি ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসায় জেনারেল লাভ হতে পারে। এবং আমি এটুকু মনে করি কর্মজীবনও আজকের দিনে ভালো যাবে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার পাশাপাশি কোনো একটা পার্ট টাইমে কিছু করছেন, সেগুলোতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই থাকবে। এবং অনলাইন ভিত্তিক কাজকর্ম ইত্যাদিগুলো ভালো ফল পাবেন। যৌথ কাজে লাভ হতে পারে, কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। আর আমি এটুকু মনে করি যে আজকের দিনটায় অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, মেডিকেল অ্যাসোসিয়েট কাজগুলো ভালো যাবে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সামাজিক জীবন ভালো যাবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে ও মান অভিমানের যে বিষয়টা সেটা চলতে থাকবে, তবে দাম্পত্য সুখ থাকছে। আর এখানে এটুকু বলবো যে রাজনৈতিক কর্মী, যে কোনো বিষয়, সোশ্যাল মোটিভেটার, যে কোনো ধরনের সমাজকর্মী, এদের ক্ষেত্রে দিনটা কিন্তু আজকের দিনটা ভালো। সেবামূলক কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। তবে এটাও অবশ্যই বলবো, অষ্টমের যে কানেকশান সেখানে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কিছু কাজে ছোটোখাটো বাধা এসে তারপর সেই কাজটা গ্রোথ পেলো, এই ধরনের আসতে পারে। ধর্মকর্মে ভালো ফল পাবেন। অবশ্যই শনির বক্রতা প্রাপ্তিটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের গৃহবাড়ি, মন তথা প্রেম সম্পর্কের উপর দারুণভাবে প্রভাবশালী। ভিডিওটি দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই বুধ যে রাশির কর্মভাবে প্রবেশ করেছে সেই ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। শুক্রের কানেকশান বর্তমানে অষ্টমে। শারীরিক জায়গাটা একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো বিষয় একটু আপনার চেঞ্জেবল সিচুয়েশান আসতে পারে, সেটা দাম্পত্য এবং ব্যবসা ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে, জেনারেল ব্যবসায় লাভ হবে, কিন্তু পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। অন্যান্য ক্ষেত্রে মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে মোটের ওপর ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপের রয়েছে এবং উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে অবশ্যই এখানে শুক্রের অষ্টমস্ত প্রভাব আপনাকে কিছু প্রবৃত্তিগত, যদি আপনার কিছু নেশা পান বা ইত্যাদি এই ধরনের কিছু বিষয় থাকে, সেগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা আসক্তি বিষয়গুলো বাড়তে পারে। এবং জেনারেলি কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এটা কিন্তু ভালো বা খারাপ দুটো ভিত্তি কিন্তু আছে। আর এখানে এটুকু বলবো, শুক্র যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আজকের দিনটা ডেইলি রুটিনটা কিছুটা আপনার চেঞ্জ হবে। ভোগ সুখ চাহিদায় বিলাসিতা এগুলোকে বাড়াবে। ইউরিনারি সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। পেটের গোলমাল হালকা বাড়তে পারে। তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু ভালো যাবে। অনলাইন কাজে গ্রোথ ইত্যাদি কিন্তু বজায় থাকবে, সেখানে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটের লিঙ্ক দেওয়া আছে। শনি যে বক্রি হয়েছে এর জন্য একটা ভালো ফল, রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কমছে। লগ্নের ক্ষেত্রে গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে একাধিক অগ্রগতি থাকছে এবং যোগাযোগের উপর একটা দারুণ প্রভাব থাকছে। আর কী কী ফল ভালো মন্দ পাবেন সেটার বিষয়ে নিচে ডিসক্রিপশানে শুক্রের এই শনির বক্রতার ভিডিওটি দেওয়া আছে। বুধ বর্তমানে নবমে অবস্থান করছে। আর্থিকভাবে আজকের দিনে কিন্তু
শুভ, আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো। জেনারেল খরচ শুক্রের প্রভাব একটু বাড়লেও কিন্তু এই জায়গাটা ভালো যাবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছু পরিবর্তনমূলক ছোটোখাটো বার্তা থাকতে পারে। অবশ্যই ভিডিওটি দেখুন, আপকামিং ভিডিওগুলোতে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশি সাপেক্ষে চন্দ্রমঙ্গল যোগের যে প্রভাব তা পঞ্চম এবং সপ্তমস্থ শুক্রকে বিশেষিত করছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার দারুণ যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকবে, কিছু পরিবর্তনমূলক বার্তা থাকবে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। সন্তান স্থান শুভ থাকবে এবং সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর এখানে সামাজিক যোগাযোগ ভালো যাবে। এখানে সোশ্যাল বিষয়ে আপনি যদি কোনো ইনভলভ থাকেন, কোনো প্রোগ্রাম, অনুষ্ঠান বা কোনো সামাজিক ক্রিয়াকর্ম, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সপ্তম স্থানে শুক্রের অবস্থান লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, শুভ পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে। এবং এখানে শুক্রের প্রভাব থাকার জন্য আমি এটুকু মনে করব লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আমি সম্পর্কের দিকটা এমনি ভালো বলবো, তবে চন্দ্রমঙ্গল যেহেতু যোগ চলতে একটু বেশি আবেগ থাকবে। দাম্পত্য বিষয়ে সেরকম অন্যান্য সমস্যা নেই। ফিমেল ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স এই জাতীয় ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়া, কোনো আর্থিক প্রয়াস করা, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তার নিশ্চিতভাবে বিকাশ ঘটতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনি যে বক্রি হয়েছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা বর্তমানে একটু মেপে ঝুপে পা ফেলতে হবে। নতুন কিছু উদ্যোগ নিতে চাইলে নিতে পারেন, তবে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। আত্মীয় স্বজনের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শনির দৃষ্টি যেটা প্রেমের ঘরে ছিল, সেখান থেকে আমি মনে করি বর্তমানে প্রেমের পরিস্থিতি ভালো থাকবে এবং বেশ কিছু জায়গায় শুভ ফল পাবেন। ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে এবং প্রাপ্তিযোগের বাধাগুলো কিছুটা দূর হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং বুধ এর অষ্টমস্ত প্রভাব এই যে 19শে জুলাই অবধি চলবে, সেটা কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু বাধা আনবে। এ বিষয়ে বুধের ভিডিওতে আলোকপাত করা হয়েছে, দেখে নেবেন। সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির চতুর্থের সঙ্গে কিন্তু মঙ্গল যোগ এবং শুক্রের কানেকশান। শুক্র বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন, তবে কর্মক্ষেত্রে কোনো ঝঞ্ঝট, কারোর সঙ্গে বিবাদ চললে সেগুলো মাথার ভেতর একটু ঘুরপাক খেতে পারে। মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি, তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলা অবশ্যই কাম্য। এবং মহিলাদের সঙ্গে যে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলে ওটাকে মেনটেন করবেন। বাড়ির কোনো জিনিসপত্র ক্রয়, পরিবারের কোনো কাজ, পারিবারিক কিছু ক্ষেত্রে কোনো কেনাকাটি, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো গেলেও কিছু পয়েন্টে যদি মতের অমিল আগে থেকে চলে, সেগুলো নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। তবে সন্তান নতুন যোগ শুভ। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে তাদের সঙ্গে সামান্য মতের অমিল হতে পারে। জেনারেলি আপনার পার্সোনাল কাজগুলো ভালো যাবে, অফিসিয়াল কাজগুলো ভালো যাবে, সেক্ষেত্রে সমস্যা নেই। এবং যে কোনো কমিউনিকেটিভ কাজে আপনি কিন্তু ভালো ফল পাবেন। চন্দ্র আর মঙ্গলে যেহেতু যোগ হয়ে আছে, তো ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক হবে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শনির বক্রতা প্রাপ্তির জন্য মকর রাশির ক্ষেত্রে 7.5 প্রভাব কমলেও লগ্ন রাশির অধিপতি শনি কিন্তু বক্রি হয়ে যাওয়ার জন্য কিছু অপরচুনিটি, কিছু সুযোগ পেতে গেলে আপনাকে কিন্তু বাড়তি কিছুটা প্রেসার দিতে হতে পারে। স্বাস্থ্যের দিকে লগ্ন রাশি উভয়েরই কিন্তু বর্তমানে নজর রাখা উচিত। এবং আমি মনে করি যে রাশির প্রভাবে 7.5 প্রভাবটা কমার জন্য এই সময় তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং, ফিনান্সিয়াল কিছু গ্রোথ, এগুলো বিষয়ে তাদের কিন্তু বিশেষভাবে এই সময় নজর দেওয়া উচিত। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া আছে। আর অবশ্যই বুধ যে সমসপ্তমে অবস্থান করছে, এটা জেনারেলি ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়াবে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ বাড়াবে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। শুক্রের একটা কানেকশান পঞ্চমে আমরা পাচ্ছি। অবশ্যই আপনার কোনো ট্যালেন্ট থাকলে তার বিকাশ ঘটতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। বেশ কিছু দুরূহ কাজ আজকের দিনে হয়ে যাবে। নতুন উদ্যোগ সফলতা পাবে। কমিউনিকেশান ভালো হবে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরুর দিকে বা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। শুক্র পঞ্চমে থাকার জন্য হালকা পেটের গোলমাল হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। নতুন সন্তানযোগে উদ্যোগী মনোভাব পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, তবে চলতি প্রেমের মধ্যে বুধের যে ষষ্ঠস্থ অবস্থান এমনি ভালো, কিন্তু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো বাড়ালে কিন্তু বাড়বে। কিন্তু আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে তুলনামূলক রোম্যান্টিক থাকবে। সন্তান ভাব শুভ থাকবে। এবং আমি এটুকু মনে করি যে তৃতীয়স্থ চন্দ্রমঙ্গল যোগ যেটা চলছে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সেল প্রফেশন, কোনো ধরনের সেলসের কাজ, টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন ভিত্তিক কাজকর্ম, সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো ফল দেবে। শুক্রের যেহেতু পঞ্চমে অবস্থান আছে, এখানে কিন্তু আপনার রোজ নাম
এগ্রিকালচার কিছুটা পরিবর্তন হবে, আপনার ভেতরে যদি কোনো ট্যালেন্ট থাকে তার বিকাশ ঘটতে পারে, হাতে কলমে কোনো কাজ শেখা, উচ্চশিক্ষা, ম্যানেজমেন্টের ওপর কিছু কাজ শেখা, ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসের ওপর কোনো কাজ শেখা, লাইট ক্যামেরা স্টুডিওর ওপর কোনো কাজ শেখার ক্ষেত্রে দিনটা ভালো। ধার্মিক চিন্তাধারা থাকবে, ধর্মকর্মে উন্নতি ইত্যাদি থাকবে, ফ্যামিলির সাপোর্ট পাবেন, পারিবারিক পেশাগুলো ভালো যাবে, ফ্যামিলি বিজনেসেও কিন্তু গ্রোথ আজকের দিনে কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আমি আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং বিদ্যা বুদ্ধি বিকাশ, বিবাহকেন্দ্রিক বিষয়, এগুলোতে আপনি জেনারেলি আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং শুক্র যেহেতু চতুর্থপতি, আপনাদের গৃহ, বাড়ি কেনা বেচা, গ্যাজেটস পারচেজ এগুলো করা যেতে পারে। দেখুন লগ্নের শনি বকরি হয়ে গেছে, এটা খুব বড় একটা ব্যাপার, কোনো ছোটো ব্যাপার নয়। তো যে কোনো সিদ্ধান্তর দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাশির সাড়ে সাথে প্রভাব কমবেও, তবুও রাশির ক্ষেত্রে মন মানসিকতার উপর আপনাকে কিন্তু কিছুটা স্থিরতা রাখতে হবে এবং যে কোনো চিন্তাভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সাড়ে সাথে প্রভাব কমছে। এই বিষয়ে শনির বক্রতা প্রাপ্তি এবং বুধের রাশি পরিবর্তনের ভিডিওগুলি দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি দ্বিতীয়ভাবে। অবশ্যই শুক্রের কানেকশানে খাওয়া দাওয়ার রুটিন কিছুটা পরিবর্তন হবে, রিচ খাবার দাবার একটু এড়িয়ে চলবেন, তবে খাওয়া দাওয়ার যে ধরন তার মধ্যে কিছু পরিবর্তন, নতুন খাবার বা ফুড ট্রাই করার ইচ্ছা, এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। কর্মসংক্রান্ত বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন, কাজের জায়গায় উন্নতির জায়গাও থাকছে, ফ্যামিলিতে কারুর আগমন ইত্যাদি এগুলো কিন্তু ঘটতে পারে। বৃহস্পতি যেহেতু শুক্রের রাশিতে অবস্থান করছে বর্তমানে, এবং শুক্র চতুর্থে এবং কর্মভাবকে সরাসরি দৃষ্টি দিচ্ছে, কাজের জায়গায় কিছু শুভ পরিবর্তন, কিছু বিষয় নতুন কাজের সূত্রপাত, এগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া এখানে সফটওয়্যার, আইটি, ইলেকট্রনিক্স, সিনেমা, মিডিয়া এগুলোতে যারা আছেন, যে কোনো ধরনের তথ্য প্রযুক্তি বা এরকম ধরনের সোশ্যাল মিডিয়াও যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। জ্ঞান বুদ্ধি বিকাশ ইত্যাদি চর্চার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বুধের প্রবেশ করছে প্রেমের ঘরে, এটা কিন্তু অবশ্যই নতুন প্রেমের যোগাযোগ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণ প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক বাড়াতে পারে। তো এছাড়া আজকের দিনটা অন্যান্য ক্ষেত্রে আমি বলবো শুক্র চতুর্থভাবে অবস্থান করার জন্য ভৌতিক সুখ চাহিদা, গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের প্রতি আপনার কিন্তু আকর্ষণ বল ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। পরিবারের আগমন ঘটতে পারে, সিভিল মামলার গতি প্রকৃতির কিছু পরিবর্তনের বার্তা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, সাধারণ কমিউনিকেশন ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনের উপর কাটে দেওয়া আছে। শনি যে বকরি হয়ে গেছে, সেটা কিন্তু মীন রাশির সাড়ে সাতির ক্ষেত্রে একটা নতুন সুযোগ আপনাদের এনে দেবে, যে কিছু বিষয় আপনি যেগুলো ভুল করছিলেন সেগুলো সংশোধন করার, যদি না করেন এরপরে আর সুযোগটা কিন্তু পাবেন না। আর অবশ্যই মীন লগ্নের ক্ষেত্রে শনি কিছুটা একাদশস্থ ফল দেওয়ার জন্য বর্তমানে আপনার কিছু প্রাপ্তিযোগ বাড়তে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আর এন্ড স্ক্রিনে দেখুন কথা শেষ হচ্ছে, ভিডিওগুলি ফুটে উঠছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।